দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে সারা দেশে 10 জন মারা গেছেন, এর মধ্যে 8 জন পুরুষ, 2 জন নারী। এদিকে গরমের কারণে দেশ জুড়ে স্কুলে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরাও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। জানায় বর্তমান পরিস্থিতি হলো নাকের নিচে পানি থাকার মতো, কিছুদিন পরে দম নেওয়া সম্ভব হবে না। গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে গিয়ে অসুবিধাগুলো সাদরে গ্রহণ করা হচ্ছে জানিয়ে সরকারকে নগর গড়ার পরিকল্পনায় পরিবর্তন আনার দাবিও করে সংগঠনটি। ধ্বংসকারী মানসিকতার উন্নয়ন হচ্ছে, এটা খুব দ্রুত তারা কপি করছে এবং এখানে সরকারকেই তার নগর দর্শনের প্যারাডাইম শিফট করতে হবে। অ্যাডহক অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না। আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়নমুখী থাকে একমাত্র সমাধান বলে চিহ্নিত করতে চাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে সংগঠনের নেতারা বলেন, নিজেদের স্বার্থ এবং মুনাফার পাশাপাশি সমস্ত উন্নয়ন নীতিমালায় সবুজকে ধারণ করতে হবে। এইবার 42 হয়েছে, এরপর আবার 43 হইতে থাকবে। একটা সময় দেখা যাবে যে আমাদের পুরো দেশটাই বছরের অধিকাংশ সময় হিট ওয়েভের মধ্যে যাচ্ছে। সবুজের সাথে ট্রান্সপিরেশন আছে, জলাশয়ের সাথে এভাপোরেশন আছে। এই দুটো মিলিয়ে এখন বলা হয় যেটা এভাপো ট্রান্সপিরেশন, অর্থাৎ এই সম্মিলিত প্রচেষ্টাকে আমাদেরকে সকলে মিলে জোর দিতে হবে। প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি, তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে, আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি। আশ্বাস না দিয়ে শিগগিরই দেশজুড়ে সবুজায়ন এবং জলাশয় রক্ষা ও বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার জোর দাবি বাপার। যদি থাকে ওটাকে যতটুকু। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।